পিরিয়ড চলছে, নিশ্চয়ই মেজাজ খিটখিটে, হাঁটতে বসতে অস্বস্তি আর বিরক্তিকর ভাব। প্রতি মাসের এই নির্দিষ্ট দিনগুলোতে হরমোনের প্রভাবে কম বেশি প্রায় সব মেয়েরই এমন অনুভূতি হয়। সাথে যাদের হয় কোমরে বা তলপেটে ব্যথা, তাদের এই দিনগুলো হয়ে ওঠে আরও বেশি দুঃসহ। তারপরও বসে থাকলে কি চলে? নিত্যদিনের কাজ তো করতেই হয়। সেক্ষেত্রে কিছু টিপস আর পরিচ্ছন্নতার অভ্যাস রপ্ত করলে অস্বস্তি ভাব কমবে অনেকটা। পিরিয়ডের সময় পরুন ঢিলেঢালা পোশাক ও আরামদায়ক সুতির অন্তর্বাস। নিয়মিত গোসল করুন, যোনিপথের আশপাশ শুধু পানি দিয়ে পরিষ্কার করুন এবং শুকনো রাখুন। ইনফেকশনের ঝুঁকি এড়াতে কাপড় বা তুলো নয়, ব্যবহার করুন স্যানিটারি প্যাড। বদলে নিন 4 থেকে 6 ঘন্টা পর পর। ফ্লো বেশি থাকলে প্যাড বদলাতে হবে 2 ঘন্টা পর পরই। তীব্র ব্যথায় গরম শেক বেশ আরাম দেবে। অফিসে বা বাইরে গেলে ছোট হট ওয়াটার ব্যাগ সঙ্গে রাখতে পারেন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস থাকলে পিরিয়ডের সময় তা বন্ধ করবেন না। হালকা কিছু ব্যায়ামে লাগবে ফুরফুরে। মুন্নি, স্যানিটারি প্যাডের বদলে এখন কিন্তু অনেকেই ব্যবহার করেন মেনস্ট্রুয়াল কাপ। এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতায় হতে হবে আরও বেশি সচেতন। বিভিন্ন মাপের মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যায়। বয়স ও শারীরিক গঠন বুঝে কিনতে হবে সঠিক মাপেরটি। প্রতিবার ব্যবহারের আগে মেনস্ট্রুয়াল কাপ ভালোমতো গরম পানিতে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিন। পরিষ্কার করুন হাতও। ফ্লো বেশি হলে 3 ঘন্টা পর পর আর হালকা ফ্লোতে 6 ঘন্টা পর পর কাপ খুলে পরিষ্কার করে পরে নিন। পিরিয়ড শেষ হলে ফের গরম পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করে ভালোমতো মুছে নিন। শুকনো জায়গায় গুছিয়ে রাখুন মেনস্ট্রুয়াল কাপ। অবশ্যই নজর রাখুন মেয়াদ উত্তীর্ণের তারিখের ওপর। মিম, পিরিয়ডের সময় মুড ভালো রাখতে দরকার কিন্তু পর্যাপ্ত ঘুম। সেই সাথে প্রতিদিনের খাবারে যুক্ত করা প্রয়োজন আয়রন সমৃদ্ধ আইটেম এবং দেহে আয়রন শোষণের জন্য দরকার ভিটামিন সি সমৃদ্ধ ফল। ওয়াশরুমে যাওয়ার ভয়ে পানি পান কিন্তু বন্ধ করা যাবে না। পরিমিত পানি, প্রয়োজনে তরল জাতীয় খাবার, জুস কিংবা স্যুপ খেতে পারেন। ব্যথা বেশি হলে বা দীর্ঘায়িত হলে বা অনিয়মিত পিরিয়ড হলে যেতে হবে অবশ্যই ডাক্তারের কাছে। আর পিরিয়ড নিয়ে সব ধরনের ট্যাবু দূর হওয়া প্রয়োজন। নারীর পাশাপাশি পুরুষেরও সহমর্মী এবং সচেতন হতে হবে। হ্যাপি পিরিয়ড।